বাবার বাসায় এসে তো ভাইয়ের কাছে আবদার করে বসলাম, ভাইয়া আম খাবো। সাথে কি কি করলাম না করলাম সবই থাকছে এই ভিডিওতে, এমনকি আমের সাথে কি কি খেলাম তাও থাকছে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। আর আমি যদি একবার বায়না ধরি তাহলে কিন্তু আমার ভাই আমার সব বায়না কিন্তু সে পূরণ করে। এতে চলে যাচ্ছিলাম আমি আর আমার ভাইয়া একসাথে চলে যাচ্ছিলাম আম বাগানে আম পাড়তে। আর আম্মু তো পিছন থেকে অনেক বকবক করছিল যে এই তোরা কিন্তু সাবধানে পারিস, এখানে কিন্তু অনেক জঙ্গল। আসলে মারা তার সন্তানের জন্য সবসময় ভালো মন্দটা খোঁজে, তাই না? আর এদিকে আমার ভাইয়া তো পারার জন্য তো প্রস্তুত হচ্ছিল এবং বলছিল কোন পাশ থেকে কাটবো। তো এদিকে আমিও তো বলছিলাম ভাইয়া আমিও পারবো, তুমি আমাকে ভিডিও করে দাও। গাইস পারবো বললে তো হয় না, গুণ তো থাকা লাগে, তাই না? সেই গুণটা গাইস আমার নাই। পরবর্তীতে আমার ভাইয়া তো আমার পাড়ার ঢক দেখে তো সেই বললো যে তুই ছাড়, আমি পারছি। তো এই তো ভাইয়া তো অনেক সুন্দর করে পারছিল এবং একে একে অনেকগুলা পারছিল। তো আমি তো পরে নিষেধ করলাম যে ভাইয়া অল্প করে পার, না হলে কিন্তু আম্মু আমাদের দুইটা ধরে কিন্তু মার দেবে। আসলে গাছগুলো আমার আম্মুর অনেক শখের, এই কারণে আসলে আমগুলো পারতে দেয় না, বলে আমগুলো যখন বড় হবে পাকবে তখন তোরা খাস, কোনো সমস্যা নাই। কিন্তু গাইস আমরা তো শোনাপাত্র না, এই কারণে তো আমরা কারোর কথা শুনিও না। তো এই তো দেখেন আমার ভাইয়া কতটি পেরে নিয়ে এসছে। আমার তো ভয় লাগছিল যে আম্মু আমাদের কিছু না বলে। তো এই তো সবকিছু গুছিয়ে আনার পরে তো ভাইয়াকে বললাম ভাইয়া আমি আনছি, তুই কোট বাস তুই মাখাবি, আজকে তোর হাতে আম মাখা খাবো। এই তো যে বলা সেই কাজ। আমার ভাইয়া তো আমার কথা মতন খুব সুন্দর করে ছিল মাখাবে, এই কারণে। আমার ভাইয়া তো অনেক একটা লক্ষ্মী ছেলে, আমার মায়ের সম্পূর্ণ কাজই কিন্তু আমার ভাইয়া করে। আমাদের 4 বোনের বিয়ে হওয়ার পরে কিন্তু একমাত্র হাতের লাঠি আমার ভাইয়া। আমার ভাইয়া কিন্তু কখনোই কিন্তু এই ধরনের কাজ কাম করতে পারে না, তারপরও সে চেষ্টা করে সকল প্রকারের কাজ করে আমার আম্মুর হেল্প করার জন্য। ভাইয়া কিন্তু টুকিটাকি পড়াশোনার পাশাপাশি কিন্তু সকল প্রকারের কাজই কিন্তু আমার ভাইয়া করতে পারে। আসলে বড় ভাই হওয়ার মতনই বড় ভাই হতে হয়, বড় ভাই নামে করলে হয় না, সেটা কাজেও দেখাতে হয়। কথা আছে না, বাবার পরে কিন্তু তার বড় ভাইয়ের কিন্তু সে আসনটা পূরণ করে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের 4টে টুকরার ভিতরে একটা চাঁদ দিয়েছে আমাদের, তো এই পেয়ে আমরা অনেক খুশি। তো এই তো গাইস বলতে বলতে আমাদের আম মাখা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।